পবিত্র জুমার দিন শুক্রবার দিন একটি আমল করুন, জীবনে জটিল ও কঠিন রোগ হবে না। আর যারা অসুস্থ আছেন, জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন যদি আমলটি প্রতি শুক্রবারে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আমলটি যদি করতে পারেন। অনেক মানুষ এই আমলটি করে উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ। ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, ওষুধের পর ঔষধ খাচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে জুমার দিন আসরের পরে এই একটি আমল যদি করতে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন। আর যারা সুস্থ আছেন আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আপনাদের জটিল ও কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। পরীক্ষিত খুবই শক্তিশালী আমল। সম্মানিতা মা বোন, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মনের আশা কবুল করেন। আল্লাহ পাকের কাছে বান্দারা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাই দিয়ে দেন। জুমার দিনে বান্দাদেরকে ক্ষমা করেন, জাহান্নামী বান্দাগুলাকে জান্নাতে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতে প্রবেশ করান। এজন্য জুমার দিন অত্যন্ত দামি মূল্যবান দিন। হাদিসের মধ্যে এসেছে জুমার দিন সম্পর্কে আল্লাহর রসুল বলেন, জুমার দিন হলো এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন আল্লাহ পাক খলিকা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জুমার দিনে ক্ষমা করেছেন। নবীজি হাদিসের মধ্যে আরো বলেন, জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ তাআলা বলেন, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান থেকে নক্ষত্র তারকাগুলা জমিনে খসে খসে পড়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হবে, তরঙ্গ সৃষ্টি হবে, কবর তার ভিতর থেকে সব বের করে দিবেন। জুমার দিন শুক্রবার দিন কিয়ামত হবে। একমাত্র মানুষ ছাড়া সবাই কিয়ামত দিবস আসলে ভয় পেতে থাকে, কাঁপতে থাকে, কারণ কিয়ামতের ময়দানে কিয়ামত আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন। দুনিয়া আসমান জমিন পাহাড় পর্বত সব মেসাকার করে দিবেন। এজন্য জুমার দিন অনেক দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও সাহাবীরা শোনো শোনো, জুমার দিন একটি সময় আছে যে সময়টিতে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। সাহাবীরা বললেন, নবীজি জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ওই সময়টি কোন সময়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টি হলো বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিতা মা বোন, আসরের নামাজের পরে জুমার দিন আসরের নামাজের পরে আমলটি করতে হবে। সুস্থ থাকার জন্য আমলটি করতে হবে। আমলটি কিভাবে করবেন? মনোযোগ দিয়ে খরগোশের কানের মতো কানটাকে খাড়া করে শুনতে হবে, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম নাম্বার শর্ত হলো আসরের নামাজ পড়তে হবে জুমার দিন। শুধু আসরের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। আসরের নামাজ পড়বেন। নামাজের আগে আল্লাহ পাক একটি বিধান দিয়েছেন, সেটিকে সুন্দরভাবে পালন করে তারপর নামাজ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা উত্তমভাবে সুন্দরভাবে তোমরা ওযু করে নাও। তোমরা সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো তোমরা ওযু করে নাও। ওযু করলে দুইটি পুরস্কার। এক নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ পাক ওযুর পানির সাথে মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক হাসরের ময়দানে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, আবার পুরুষ ভাইয়েরা যারা আছেন অবশ্যই মসজিদে জামাতে আসরের নামাজ পড়বেন। আর মা বোনেরা বাসার মধ্যে সুন্দরভাবে সুন্দর পবিত্র জায়গায় নামাজ বিছিয়ে পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পরে আসরের নামাজটি সুন্দরভাবে আদায় করে নেবেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। সম্মানিত মা বোন, কথাগুলা মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে শুনুন। আসরের নামাজ পড়ার পরে আপনারা আসরের নামাজের ফরজ নামাজ যখন শেষ করবেন, তারপরে আপনারা তাসবিহ তাহলিল পাঠ করবেন। তাসবিহ তাহলিলগুলা পাঠ করবেন, আয়াতুল কুরসি পড়বেন। আসরের সময়টি খুবই মূল্যবান সময়। তাসবিহ তাহলিল পাঠ করার পরে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ পড়বেন, এটা যেহেতু শ্রেষ্ঠ দুরূদ, সে দুরূদটি পড়বেন। অথবা ছোট্ট দুরূদ বলে দিব, সেটি পড়বেন। যে কোনো একটা দুরূদ পড়বেন, কিন্তু নামাজেরটা পড়লে বেস্ট। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম সম্পূর্ণ পড়বেন, 11 বার পড়বেন। অথবা ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটা পড়বেন। 1 গ্লাস পানি নেবেন আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 41 বার সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা, আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, এমন করে করে 41 বার পরে গ্লাসের মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3টি ফু দিবেন। সম্মানিত মা বোনে, সূরাতুল ফাতিহা আলহামদু সূরাটা অনেক মর্যাদাবান, স্পেশাল সূরা। কতটা স্পেশাল সূরা! এই সূরাতুল ফাতিহার অনেকগুলা নাম আছে। এর মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। শুধুমাত্র তাই নয়, এই সূরাতুল ফাতিহা আল্লাহর পক্ষ থেকে নূর স্পেশাল আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। এই সূরাতুল ফাতিহা 41 বার পড়ে তারপরে আপনারা পানির মধ্যে ফু দিবেন। পানিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সুন্নাহ মেনে 6টি সুন্নাহ পালন করে আপনারা পানিটি পান করবেন। 1 নম্বরে বসে পান করবেন, 2 নম্বর ডান হাতে পান করবেন, 3 নম্বর আপনারা
পানিটির দিকে তাকাবেন পানির মধ্যে কোনো ময়লা আছে কিনা। 4 নাম্বার বিসমিল্লাহ বলে পানি পান করবেন। 5 নাম্বার 3 ঢুকে পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। সম্মানিত মা বোন, এমন করে পড়ার পরে তারপরে আপনারা একটি দোয়া আপনারা 3 বার পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সুস্থ থাকার জন্য আল্লাহর নবী প্রত্যেক দিন ফজরের পরে সকালবেলা এবং মাগরিবের পরে বিকেলবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। নিয়মিত এই দোয়াটি পড়বেন। দোয়াটি আমি 3 বার আপনাদেরকে বলে দিব, শুদ্ধ করে বলে দিব, সেটা আপনারা পড়বেন প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এটা পড়বেন 3 বার। তারপরে এমন একটি দোয়া পড়বেন, সেই দোয়াটি পড়লে আপনার কখনো প্যারালাইজড হবে না, আপনার হাত পা অবশ হবে না, প্যারালাইজড হবে না। প্রত্যেক দিন সকালে এবং বিকেলে 3 বার করে পড়বেন। আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। তারপরে কয়েকবার ইস্তিগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি পড়বেন অথবা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যতবার পারেন আপনার মনে চায় পড়বেন। তারপরে আবার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম মনোযোগ দিয়ে নবীজির প্রতি মহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে পড়বেন। কারণ আপনি যদি দুরূদ না পড়েন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আপনার দোয়া, আপনার ইবাদত আসমানে পেন্ডিং, ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, একবার যদি আমি নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ পড়ো, সাথে সাথে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, নবীজি বলেন, আমার উম্মতরা তোমরা যত বেশি দুরূদ পড়বে, জান্নাতে আমি নবীর কাছাকাছি তত থাকতে পারবে। নবীজির প্রতি যদি মহাব্বতে দুরূদ পড়েন, বিপদ দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমতের বৃষ্টি আপনার উপর নাজিল হবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নবীজির প্রতি মহাব্বত, ভালোবাসা নিয়ে যদি দুরূদ পড়েন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা এই দুরূদ পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, দাদার নাম বলা হয়, আপনার পরিচয় তুলে ধরা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আপনার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সম্মানিত মা বোন, এই জন্য জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে আমলটি করবেন। আসরের পর সময়টা অত্যন্ত দামি। জমিনের যত দায়িত্বরত ফেরেশতা আছে সবাই আসরের পরে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, কিরে ফেরেশতারা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? যারা নামাজ পড়ে, নামাজের কথা বলে, আপনি যখন অসুস্থ থেকে মুক্তির কথা বলবেন, তারা বলবে, আল্লাহ আপনার অমুক অমুক বান্দা বান্দি অসুস্থ, আল্লাহ আপনি তাদের সুস্থতা চায়। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দান করবেন। এই দুরূদ শরীফ পড়ার পরে আপনারা মুনাজাত দিবেন, হাত তুলে আল্লাহর কাছে কাঙ্গালের মতো, নাদানের মতো, ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে হাতটা তুলে তুলে চোখের পানি ছেড়ে দিবেন। গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহ পাক রিজিক দিবেন। আল্লাহ তাআলার কাছে সম্মান চাইবেন, আল্লাহ তাআলা সম্মান দিবেন। আল্লাহ পাকের কাছে মর্যাদা এবং রিজিক চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যা চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এজন্য সম্মানিত মা বোন, আপনারা মুসলিম ভাইয়েরা জুমার দিন আসরের পরে রোগ মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। আমলটি যেভাবে বলেছে এভাবে করুন। আপনি এত ডাক্তার দেখিয়েছেন, এত ওষুধপত্র খেয়েছেন, আল্লাহর কাছে ডাকুন, আমলটি করুন। আল্লাহ পাক তো ডাক্তারের ডাক্তার। ডাক্তারদের যেখানে চেষ্টা প্রচেষ্টা শেষ, সেখান থেকে আল্লাহ পাকের শুরু। আল্লাহ পাক মুহূর্তে আপনাকে সুস্থ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোগ মুক্তির এই আমলটি জুমার দিন করার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন।